আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফাইনালি ডক্সের টোকেন এখন আমরা বাইন্যান্সে উইথড্র করতে পারবো বা ডিপোজিট করতে পারবো। ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু বাইন্যান্স অপশনটা চলে আসছে। সো যারা এখনো ডক্সের টোকেন থেকে উইথড্র করেন নাই বা ডিপোজিট করেন নাই, আপনি হয়তো বাইন্যান্সের জন্য অপেক্ষা করতেছিলেন, আপনার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তো বাইন্যান্সে উইথড্র করতে গেলে বা ডিপোজিট করতে গেলে আপনার কি কি লাগবে সম্পূর্ণ বিষয় নিয়ে থাকতেছে আজকের ভিডিওটা। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও দেখবেন একটি লাইক করে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস, আমি একটা ডক্সের অ্যাকাউন্টে চলে আসলাম। এখানে আসার পর আমি এখান থেকে সরাসরি ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে যাব, তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে যাব। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাইন্যান্সটা শো করতেছে। আমরা কিন্তু অনেকেই অপেক্ষা করতেছিলাম বাইন্যান্সের জন্য, মানে বাইন্যান্সের লিস্টিং হলে মনে করেন অনেক সুবিধা কিন্তু রয়েছে, আপনারা অনেকে জানেন, অনেকে কিন্তু অপেক্ষা করতেছিলেন। আপনাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে একটা কথা বলতেছে আপ টু, মানে এখানে কিন্তু 2000 ডক্স অন টিজি, মানে হচ্ছে কি আপনি যদি সবার আগে বাইন্যান্সে ডিপোজিট করতে পারেন, মানে আপনার টোকেনটাকে যদি উইথড্র করতে পারেন, এক্ষেত্রে কিন্তু আপনাকে মানে ডক্স টোকেন কিন্তু দিতে পারে, যেটা এখানে তারা বলতেছে মানে টোকেন জেনারেশন ইভেন্টে কিন্তু তারা বলতেছে। আর এই যে আপডেটটা বা এই যে অংশটা তারা এখানে বলছে, এটা কিন্তু তারা তাদের যে কমিউনিটি রয়েছে তারা তাদের কমিউনিটিতে কিন্তু জানিয়ে দিছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি যদি তাদের এখানে কমিউনিটিতে আসি, আগে বিষয়টা বুঝুন তারপর আপনি কাজটা করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা আপডেটটা বলে দিচ্ছে। আমি যদি এখান থেকে এটাকে বাংলা করে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, তারা যে বলছে মানে আপনি যদি সবার আগে ডক্সের টোকেনটাকে বাইন্যান্স উইথড্র করতে পারেন তাহলে কিন্তু আপনাকে মনে করেন আরো ডক্স টোকেন দিতে পারে, যেটা এখানে ক্লিয়ার করছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট এটাকে বাংলা করে নিচ্ছি। তো বাংলা করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু তারা বলতেছে আপনার যদি এখনো কোনো অ্যাকাউন্ট না থাকে, এখানে কিন্তু অ্যাকাউন্টের কথা বলছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে বাইন্যান্সে জমা করার জন্য, মানে আপনি যদি সবার আগে আপনি যদি মানে তাড়াতাড়ি বাইন্যান্সে আপনার টোকেন থেকে উইথড্র করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রায় 20,000 ডক্সের মতো আপনি উপহার পেয়ে যেতে পারেন। এটা হচ্ছে কি আপনার ভাগ্যের কাছে। আমি আপনাদেরকে আপডেটটা দেখিয়ে দিলাম। ওকে, তো কিভাবে এখন আপনার ডক্সের টোকেনটাকে বাইন্যান্সে উইথড্র করবেন চলুন আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। এক্ষেত্রে সব কিছুর আপডেট কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন। সব কিছুর আপডেট কিন্তু এখানে সবার আগে শেয়ার করা হয়ে থাকে, অবশ্যই আপনি জয়েন হয়ে যাবেন। একটা লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও পিন কমেন্ট। ওকে, তো আমি এখান থেকে সরাসরি ডক্সে চলে যাচ্ছি। আপনি জাস্ট এখান থেকে সরাসরি ডক্সে চলে আসুন। এইখানে আসার পর এখন আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে আপনি চলে যাবেন এই যে এখানে কিন্তু ডিপোজিট টু এক্সচেঞ্জ নামে অপশনটা রয়েছে, এখানে চলে আসুন। এখান থেকে এক্সচেঞ্জে যাবেন, কন্টিনিউ করবেন, তারপর এখানে বাইন্যান্সটা শো করবে। আপনি এখান থেকে সেন্ড হেয়ার নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদেরকে বলতেছে ডু ইউ হ্যাভ অ্যান বাইন্যান্স অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার কি একটি বাইন্যান্স অ্যাকাউন্ট আছে। আমাদের তো অবশ্যই বাইন্যান্স অ্যাকাউন্ট আছে। যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই কি বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আর কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করতে হয় বা খুলতে হয় এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, যেটা লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। অবশ্যই আপনি ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে বাইন্যান্স অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন একেবারে ভেরিফাই সহকারে, কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনি ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে একটি মানে প্রফেশনালভাবে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করে নেবেন একেবারে কেওয়াইসি ভেরিফিকেশন সহ। ওকে, তারপর আপনি এখান থেকে আপনি জাস্ট এই যে ইয়েস আই হ্যাভ ইট এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদেরকে বলছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস, তারপর হচ্ছে কি মেমোটা কিন্তু আমাদেরকে দেওয়ার কথা বলতেছে। আমরা অনেকে রয়েছে যারা বাইবিট উইথড্র করেছিলাম, একই প্রসেসে কিন্তু আমরা এখান থেকে মনে করেন বাইন্যান্সটা গেট করতে পারবো বা বাইন্যান্সে কিন্তু ডিপোজিটটা করতে পারবো, একদম ইজি। ঠিক আছে, তো আমরা এখান থেকে বাইন্যান্সটাকে ওপেন করে নিচ্ছি। আপনি জাস্ট এখান থেকে বাইন্যান্সটাকে ওপেন করে নিলাম। আর বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি অবশ্যই দেখে নেবেন যদি আপনার না থাকে আর কি। ওকে, এখান থেকে আপনি প্রোফাইল আসবেন, এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভেরিফাইটা করা রয়েছে। অবশ্যই আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই থাকতে হবে, আপনার অ্যাকাউন্টটাকে অবশ্যই ভেরিফাইড করে নেবেন। ওকে, তারপর এখান থেকে যে ওয়ালেট অপশন রয়েছে এখানে চলে আসুন, আপনি ওয়ালেট অপশন আসবেন। আচ্ছা, ওয়ালেট অপশন আসার পর দেখতে পাচ্ছেন এই যেখানে কিন্তু ডিপোজিট নামে একটি অপশন রয়েছে, আপনি এখান থেকে সরাসরি ডিপোজিট অপশনে চলে আসবেন। ওকে, তো ডিপোজিট অপশনে আসার পর উপরে কিন্তু সার্চ কয়েন নামে একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে সার্চ কয়েনে যাব, আপনি জাস্ট এখানে সার্চ করবেন ডক্স লিখে, আপনি এখানে সার্চ করবেন ডক্স লিখে। আমরা অনেকে রয়েছে যারা বাইবিটে মানে আমাদের টোকেন থেকে ডিপোজিট করছিলাম বা উইথড্র করছিলাম, এখানে কিন্তু ডক্স লিখে সার্চ করলে মানে এখানে কিন্তু ডক্সের যে টোকেনটা রয়েছে এটা কিন্তু এখানে চলে আসতো, বাট এখানে কিন্তু আসতেছে না। তারা কিন্তু আপডেটে বলছে মানে যে 6-7 ঘন্টা পরে এখানে কিন্তু ডক্সের যে অপশনটা রয়েছে এটা কিন্তু ইনেবল হয়ে যাবে। তবে আমি আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি, আপনি কিন্তু একই প্রসেসে মনে করেন এখান থেকে আপনি উইথড্রটা করতে পারবেন। আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে নোট কয়েন দিয়ে দেখাচ্ছি, নোট কয়েন সার্চ করলাম। তো আপনি যখন ডক্স লিখে সার্চ করে দেবেন এখানে কিন্তু আপনার
ডক্সটা চলাবে, মানে নোটের মতো কিন্তু এখানে ডক্সটা চলাবে। এই যে এখানে যে নোট কোন লিখে আমি সার্চ করলাম, এখানে কিন্তু আপনার ডক্সটা চলাবে। এখানে একটা ক্লিক করে দিবেন, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর একই প্রসেস টোন কোণে যাবেন, টোন কোণে যাওয়ার পর ওকেতে প্রেস করবেন। এই যেখানে কিন্তু আপনার ডক্স মানে লেখা থাকবে, তারপর হচ্ছে কি যে এটা হচ্ছে কি আপনার মেমো, আর এটা হচ্ছে কি আপনার ডিপোজিট অ্যাড্রেস। দেখতে পাচ্ছেন একদম ইজি, একই প্রসেস, একইভাবে কিন্তু আপনি ডিপোজিটটা করতে পারবেন আর কি। ওকে, তো এই যে এখান থেকে নর্মালি আপনার যে ডক্সের যে মেমোটা রয়েছে, এখানে একটা ক্লিক করে ডক্সের মেমোটাকে আপনি কপি করবেন। জাস্ট এখান থেকে আপনি টেলিগ্রামে চলে আসুন। এখানে আসার পরে যে আপনি যে মেমোতে একটা ক্লিক করে দেবেন, দেন এখানে ট্যাপ করে ধরবেন, এই যে পেস্ট অপশন চলে আসছে দেখতে পাচ্ছেন। এখানে একটা ক্লিক করে দিবেন, এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদেরকে ডক্সের যে ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে, এই ডিপোজিট অ্যাড্রেসটাকে এখানে দিতে হবে। তো এর জন্য আপনি এখান থেকে আবার বাইন্যান্সে চলে আসুন। এখানে আসার পরে যে এখানে কিন্তু ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে দেখতে পাচ্ছেন, খুব ইজিলি কিন্তু আপনি এখান থেকে খুব সহজে অ্যাড করতে পারবেন। এটা কিন্তু তেমন কিছু না, জাস্ট এখান থেকে যে কপি অপশনটা পাবেন, এখানে একটা ক্লিক করে কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে আপনি এখান থেকে টেলিগ্রামে চলে আসুন। এখানে আসার পর এই যে এখানে কিন্তু ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন, দেন ট্যাপ করে ধরবেন, এক আঙুল দিয়ে ট্যাপ করে ধরবেন, তারপর পেস্ট অপশন একটা ক্লিক করে দেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সহজে আমি অ্যাড করে নিয়েছি। তারপর এখান থেকে আপনি সেন্ড অপশন একটা ক্লিক করে দিবেন। সেন্ড অপশন একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটা ইন্টারফেস শুরু করবে। তারপর আপনাদের সামনে ঠিক এরকম ভাবে কিন্তু একটা ইন্টারফেস শুরু করবে। এখানে কিন্তু আপনার ডিপোজিট অ্যাড্রেসটা থাকবে এবং এখানে কিন্তু আপনার মেমোটা থাকবে। তারপর এখান থেকে এই যে কনফার্ম অপশনটা রয়েছে, এই কনফার্ম এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার কাছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার তারিখটা শুরু করবে, মানে এত তারিখে কিন্তু আপনার টোকেন থেকে আপনি মানে সেল করতে পারবেন আর কি। ওকে, তারপর হচ্ছে কি এখানে এই যে উফ অপশনটা রয়েছে বা গুটিট থাকতে পারে, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার কাছে আপনার টোকেনটা কিন্তু উইথড্র হয়ে যাবে, মানে বাইন্যান্সে কিন্তু উইথড্র হয়ে যাবে। তারপর আপনি চাইলে ট্রেডিং করতে পারবেন, আপনি চাইলে সেল করতে পারবেন। তারপর বাইন্যান্স থেকে আপনি টাকা কিভাবে পকেটে নেবেন এটা নিয়ে কিন্তু A to Z বিস্তারিত একটা ভিডিও আসবে। অবশ্যই এই জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। ওকে, অবশ্যই আপনি জয়েন থাকবেন, এক্ষেত্রে সব কিছুর আপডেট কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন। আর এখানে কিন্তু যখন আপনি টোকেনটা পাবেন, এই টোকেনটাকে কিন্তু আপনাকে ডলারে কনভার্ট করতে হবে। আর ডলারে কিভাবে কনভার্ট করতে হয় আমি কিন্তু বাই ভিডিও দেখাচ্ছি, একই প্রসেসে কিন্তু আপনি কনভার্ট করতে পারবেন। আর যদি আপনি কনভার্ট করতে না পারেন, তো এক্ষেত্রে কিন্তু আমি আপনার জন্য একটা ভিডিও নিয়ে আসবো। প্রথমে আপনাকে ডলারে কনভার্ট করতে হবে, টোকেনটাকে ডলারে কনভার্ট করার পর ওই টোকেন থেকে আবার মানে টাকাতে কনভার্ট করতে হবে, অর্থাৎ বিকাশে বা নগদে কিনতে নিতে হবে। এই হচ্ছে কি ব্যাপার। আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আপনার ডক্সের টোকেনটাকে বাইন্যান্সে উইথড্র করবেন বা ডিপোজিট করবেন। তো যদি এই সম্পর্কে কোনো প্রকার মতামত থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো আপডেটে। আল্লাহ হাফেজ।